সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করলো না। কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, আরব দেশের বদমাশে একটু জায়গা বাঁচছিল না, একটু জায়গা বাঁচছিল না, পাথরের ওই আঘাতে। আমার বিশ্ব নবীর জন্ম হল, এটা কোন মাস ভাই? কথা বলেন, এটা কোন মাস? রবিউল আউয়াল। এটা হলো রবিউল আউয়াল মাসের আজকে 12 তারিখ, সন্ধ্যায় শেষ হয়ে 13 তারিখ রানিং। কার্তিক, এটা বাংলায় হলো কার্তিক মাস, ইংরেজি দেখি কি ভাই, ইংরেজি মাসে হলো অক্টোবর। কিন্তু এই মাসটা যে আরবি মাস, এই মাসেই যেন আমার রাসূল মক্কার মাটিতে তার আগমন হয়েছে। আমার বিশ্ব নবীর জন্ম হলো, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়া। এই মাসেই নবী আমার মক্কার মাটিতে এসেছিলেন। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এ তাহার দাদু সংবাদ পেল, এ বাড়ির দিকে দৌড়ে এলো। এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার। আর তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কা। নিয়ে গেলেন মা হালিমা, আমার রাসূলকে লালন পালন করেছিলেন তিনি কে? মা হালিমা। এ নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তানে মারে তানা। তানা মানে তালি, ব্যঙ্গ করা। কবে আজ জানিস? বলে কি হয়েছে? বলে ওই পাড়ার কুদ্দুসেরা ওই ছোট মুলবিটে গেলেছি, ও আবার কি বলবে? হ্যাঁ, এই যে একটা ব্যঙ্গ করা, একটা রহস্য করা, কথা বুঝছেন না? তো ঠিক আমার রাসূলকে যখন মা হালিমা লালন পালন করার জন্য বুকে জড়িয়ে ধরলেন, তখন মক্কা নগরের কিছু আমাদের মালদার ভাষায় বলে কুটনি, মানে এক অন্যের মঙ্গল দেখতে পারে না, শুধু কান ভাঙানি মহিলা বলে আমাদের দিকে। তো এই কিছু শ্রেণীর মহিলারা ওই মক্কার মাটিতে তখন মা হালিমার ব্যঙ্গ করে আর তালি মারছে আর বলছে, রে পাগলি হালিমা, মক্কার মাটিতে আর কোনো সন্তান পালি না, যার বাবা নেই তারেই নিলি। কেন? আমার রাসূল তো ছিলেন ইয়াতীম, জন্মের পূর্বেই বাবা পদত্যাগ করেছিলেন এই আল্লাহর জমিন। এই জন্য আমার রাসূলকে লালন পালন করার জন্য মক্কার কোনো মহিলা নিতে রাজি হয় না। কিন্তু বন্ধুরে, আমার নবীকে
বুকে জড়িয়ে যিনি ধরলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্বের রমণী সুন্দরী মহিলা, যার নাম হলো মা হালিমা। মা হালিমা যখন তার বুকে জড়িয়ে ধরল, সকলেই রহস্য ব্যঙ্গ করতে লাগিল, কিন্তু আমার আল্লাহ বলেন মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরে একটু বাংলা কথা দিয়ে শোনো মা, যারে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে হায়দারি, নারে তাকবীর। আমার সোনারা, এইবার দেখেন আল্লাহর কি কারিশমা। এই মাসে আমার রসুল আসলেন, আর আমার আল্লাহর কি কারিশমা। আচ্ছা, এই ডিস্টার্ব হবে, এই তো ডিস্টার্ব। একটু করে আগিয়ে আসেন তো শোনা, একটু করে সবাই আগিয়ে চলে আসেন, একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন ভাই, একটু আগিয়ে আসেন। আল্লাহরে ডাকেন আর আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সামনে দুই তো জন ও খালি এরকম করছে, আরে পিছনটা সরা, পিছনটা শুধু মাথাটাই নড়ায় জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা, আমার প্রধান আছেন বোনেরা, তবে একটা সাধারণ বাংলায় কথা রয়েছে, যারে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা। বন্ধুরে, যেই রাসূলকে মক্কার কোনো মহিলা নিতে চাইছিল না, কিন্তু মা হালিমা যখন আমার নবীকে নিয়ে নিলেন, বন্ধুরে দেখুন আমার আল্লাহর কারিশমা। ওই মক্কার মাটিতে শুধু মা হালিমার, এই কি হয়েছে গয়া ইয়া কেন করছে, হ্যাঁ ও ওইদিকে চলে যান না, লম্বা হই ওইদিকে বিছিয়ে দেন। হ্যাঁ, এই তো এই পর্যন্ত নিয়ে চলে আসেন না, এটা কিছু বিছিয়ে দেন, অনেক জায়গা আছে তো। আমার মায়েরা, শুধু মা হালিমার বাড়ি নয় গো, সারা মক্কার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। যেই গাছে খেজুর ধরতো না, সেই গাছে খেজুর ধরতে লাগলো, সুবহানাল্লাহ বলে। যেই গাভীর দুধ হতো না, সেই গাভীর দুধ হতে লাগলো। যেই উটের দুধ হতো 5 কিলো, সেই উটের দুধ হয়ে গেল 10 কিলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধুরে, এই জন্য কোনোদিন কাউকে ব্যঙ্গ করবেন না, কে জানি না, আল্লাহ ভালো জানে। আজকে মনিরউদ্দিনকে ব্যঙ্গ করে কথা বলি, হতো কালকে মনিরউদ্দিনকে স্যার বলতে হতে পারে। কি গো, কথাটা বুঝতে পারছেন? এই যে কোনোদিন কাউকে হ্যাকারত বা ছোট মনে করবেন না। কেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, অত ইশ্বমন্তা শাহ, অত সিল্লমন্তা শাহ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যারে চাই তারে সম্মানের জায়গাতে বসাতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাতে পারি। জোরে বলি না রে দেখবে, এই হলো আমার আল্লাহ। এই জন্য কোনোদিন কাউকে এটা 4 তলা বাড়ি, তার জন্য টিনের বাড়িওয়ালাকে দেখতে পারবো না, না কে জানি না একদিন টিনের বাড়িওয়ালাকেই হতো স্যার বলতে হতে পারে। খবরদার, কোনোদিন কাউরে নত করে ব্যঙ্গ নজরে দেখবেন না। ভাইজান দেখুন আল্লাহর কারিশমা।
যেই উটের যেই ছাগলের দুধ হতো 2 কিলো, সেই ছাগলের দুধ হয়ে গেল 4 কিলো। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। বকরিও উটের দুধে, বকরিও উটের দুধে বরকত ছড়াই। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো সিংহা, আলোকিত হলো সিংহা শোনো সিরিয়াই। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এ তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। আর তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। আরে রাহমাতুল্লিল আলামিন, আরে রাহমাতুল্লিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো সেদিন মক্কায়। আলোকিত হলো সিংহা, আলোকিত হলো সিংহা শোনো সিরিয়াই। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সেই মার্চ মাস থেকে নিয়ে আজ পর্যন্ত এক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়েও আমরা এই পর্যন্ত সুস্থ অবস্থায় এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলা যাবে না? তারপরে পরেই আমাদের দো জাহানের নবী, নবী কুলের নবী, নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের কি আর শোনাবো, আপনারা কি বাই শুনবেন? শুনতেতে কিছু বাকি নেই, বলতে তো কিছু বাকি নেই, জানতে তো কিছু বাকি নেই। আমি যা বলছি আমার বাপ তাই বলেছে, আমার বাবা যা বলেছে তার বাবা তাই বলেছে। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কথা কোনোদিন রদ হয় না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। ভাইজান, আমি মনিরউদ্দিন বলি, রাসূলের জন্ম হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখ। তবে আমেরিকার একজন মুলবি এসে কি বলবে 14 তারিখ? ও তো 14 বললে তো একদম খেতে হবে একদম। তবে ভাইজান, শুধু কথাগুলি রিপ্লাই করা হয়, শুধু কথাগুলি রিপ্লাই করা হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করি,
বক্তার ডিজাইন চেঞ্জ হয়ে গেল, বক্তার সিস্টেম চেঞ্জ হয়ে গেল। বক্তা ছিল একরকম, বক্তা হয়ে গেল অন্যরকম। বক্তার রেট 2 বছর আগে ছিল 2000 টাকা, বক্তার রেট হয়ে গেল 4000 টাকা। বক্তা পরিবর্তন, বক্তার কাছে ছিল 2000 টাকা দামের মোবাইল, বক্তার কাছে হলো 14000 টাকা দামের মোবাইল। বক্তা চেঞ্জ হয়ে গেল কিন্তু শ্রোতা চেঞ্জ হতে পারল না। তবে ভাইজান, যতই লক্ষ কোটি টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেন না কেন, বক্তব্য শোনার পরে যদি আমল করেন তবে আপনারই কল্যাণ হবে। আর যদি শুনলেন আর শুনে যেখানকার কথা সেখানেই রেখে চলে গেলেন, আপনার কোনো কল্যাণ হবে না, আপনার কোনো লাভ হবে না। লাভ যদি হয় তবে যে বলছে তারই হবে। ভাইজান, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। এই কথা রাসূল তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। ভাই হয়ে ভাইকে বলে যাই বন্ধু, ভাই হয়ে ভাইকে বলে যাই সোনা। রে আমার পর্দানাসীন মায়েরা, শুনে যাও রাতের বেলা, আমি মনির উদ্দিন বলি খালা, বক্তব্য শুনেন, শোনার মতো শুনেন। ওই মতো বক্তব্য শুনবেন না যেই মতো বক্তব্য শুনে আপনার কোনো কল্যাণ হবে না। কি মতো বক্তব্য? আমি তো আলোচনা করব, সূরা আল বাকারা থেকে আয়াত পাঠ করেছি, কিন্তু আমি আগে বক্তব্য দেওয়ার আগেই আপনাদের সতর্ক করছি যে এই মতো বক্তব্য শুনিয়েন না। কোন মতো বক্তব্য? একটা ছেলে আর তার বাপ একই সঙ্গে দুইজন বক্তব্য শুনতে গিয়েছে। রুহুল আমিন সিদ্দিক এক বক্তা স্টেজে বক্তব্য দিচ্ছে, বক্তব্যতে বলছে, ও গো আমার মুসলমান ভাইরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও, হালাল পরো, তোমরা হারাম খেও না। কেন 100 কোটি টাকার মধ্যে 500 টাকাও হারাম অ্যাডজাস্ট করো না। এই বলে ওই মাওলানা হারাম এবং হালাল এবং হারামের আলোচনা করেছেন। দুই বাপ বেটা বড় কর্ণপাত করে বক্তব্য শুনতে আসে। বক্তব্য শুনতে শুনতে ওই মাওলানার বক্তব্যতে ছেলে হেদায়েত হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। ছেলে হেদায়েত হয়ে গেছে। এবার সকালে গেছে বাড়ি, রাত্রে ঘুমালো, সকালে আবার আপন আপন ব্যবসাতে আমাদের যেতে হবে নাকি গো ভাই? হ্যাঁ, আমি কি বক্তব্য দেওয়ার পরে থাকবো না? আপনারা কি থাকবেন না? আপনারা সকালে আপনাদের কাজে চলে যাবেন, আমি আমার কাজে চলে যাব। কই কি বুঝছেন তো? দুই বাপ বেটা চলে গেছে বাড়ি। এবার সকাল হলো, দুই বাপ বেটার একই ব্যবসা। কি ব্যবসা? পাতাকপির ব্যবসা। কি ব্যবসা? পাতাকপির ব্যবসা। তো বাবা নিয়ে গেছে 2 কুইন্টাল, ছেলেও নিয়ে গেছে 2 কুইন্টাল। মার্কেটে বিক্রি হলো। এবার কিন্তু ছেলে তো মাওলানার কথা শুনে হেদায়েত হয়ে গেছে। কেন? পাতাকপি হলো 20 টাকা কিলো আর পানি হলো 10 টাকা লিটার। তবে 10 টাকা লিটারের পানি যদি 20 টাকা পাতাকপিতে বারবার করে ভিজায়, তবে আমার 10 টাকার পানিটা 20 টাকায় বিক্রি হলো, উপরন্তি পয়সাটি হলো আমার হারাম। আর ওই রাত্রে হুজুর বক্তব্য দিয়েছে তোমরা হালাল খাও, হালাল উপার্জন করো। এই বলে ছেলেটা ওই মানে পাতাকপিতে পানি দেওয়া ডাউন করে দিয়ে তেমন করে আর পানি টানি দেয় না। এবার বাবার হয়েছে 1500 টাকা, ছেলের হয়েছে 1000 টাকা। ছেলে এবার বাবাকে যে টাকা দিচ্ছে, টাকা দিয়ে বলছে যে কি, বাবা টাকা হাতে নিয়ে বলছে, আরে আর 500 টাকা কই?
বলছে কেন, কেমন 500 টাকা? এই তো আমার কাছে যা টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিলাম, আর কিসের টাকা? বলে তুই কতটা মাল নিয়ে গেছিলি? বলে 2 কুইন্টাল। তো আমিও তো 2 কুইন্টাল নিয়ে গেছিলাম, তো আমার হলো 1500 আর তোর হলো 1500 টাকা কই রে? দেখ বাপু, তুই টাকা এভাবে রাখিস না, টাকা দে, তোর যদি 50-100 প্রয়োজন থাকে তোকে দিব। না বাপু, আল্লাহর কসম, খোদার কসম, আমি 1 টাকা এই মানে যে কি ব্যবসার মধ্য থেকে নিনি। আমি 2টো চা খেয়েছি জুবেরের দোকানে, আমি বলেছি বাবাকে দি, বাবা দিয়ে দিবে, আমি 1 টাকা খাইনি বাপ। তবে কি করিছ? তবে টাকা কি হইল? তখন ছেলে বাপকে বলছে, আব্বা তুমি ওই সকালবেলা থেকে নিয়ে বাজার থাকা পর্যন্ত তোমার পাতাকপিতে তুমি কয়বার পানি মেরেছ? এটা আবার কোন কথা বলছি? তো পানি তো আমি কতবার মেরেছি, ওটা কি গনে থাকা যাবে? বলছে আব্বা ওই রাত্রে মাল নিয়ে এসে শীতের মধ্যে রেখেছিলাম, যেমন যেমন রৌদ্রের তাপটা বেড়েছে তেমন তেমন মালটা শুকনো কমের দিকে গিয়েছে। একবার পানি দিনাই কেন 20 কেজি 20 টাকা কিলো, 20 টাকা কিলো পাতাকপি, আর 8 টাকা 10 টাকা লিটার হলো পানি। আমি 10 টাকা লিটারের পানিটা 20 টাকার মালে কেমন বারবার দিতে পারি? রাত্রে তো জুবাইর মাওলানা বলল হালাল খাও, হালাল উপার্জন করো। তুমি কি মাওলানার কথা রাত্রে শুনে সকালে ভুলে গেছে? পাগলা কোথাকার। এইবার কিন্তু জাগাতে হাত পড়েছে। বাপ তখন এবার ছেলেকে বলছে, পাগলা কোথাকার। জালসা শেষ হওয়ার পরে যখন সব বাড়ি গিয়েছি, বাড়ি যাচ্ছিল, তখন লক্ষ্য করেছিলি? বলছি কি আব্বা, কি লক্ষ্য করেছিল? তো তুমি আবার কি লক্ষ্য করেছিলে? আমি তো ওরকম কিছু দেখতে পাইনি, বুঝতে পারিনি। তো বলছে যখন সবাই জালসা শুনে বাড়ি যাচ্ছিল তখন দেখছিলি যে যে জায়গাটাতে বসেছিল ওখান থেকে উঠে লুঙ্গিটা ধরে এরকম করে ঝেড়েছিল? বলছে হ্যাঁ। তো বলছে তুই ওটার মানে বুঝিস না গাধা। ও সুন্দর করে জলসা শুনলো, দিয়ে ওই লুঙ্গি ঝাড়া দিয়ে বললো যে কি তোর জালসা তোর জায়গাতেই থাকলো, ঝেড়ে ঝুড়ে রেখে চলে গেছি, তুই ছাড়িস নি। এই হলো ব্যাপার। আমি আপনাদের হাত জোড় করে বলবো, আমি আপনার ভাই, সেই মনিরউদ্দিন হোক না কেন, যেই কোনো আলেম ওলামা হোক না কেন, হাদিস কোরআনের কথা ওই শোনার পরে লুঙ্গি ঝাড়া দিয়ে চলে যাবেন না। লুঙ্গি ঝাড়া দিয়ে যদি চলে যান বক্তার বকা হবে, আপনাদের টাকা যাবে, কাজের কাজ কিছুই হবে না। কি ও করেন কি? যাক, আমি সেই সব কথা বলি না। এবার আমি আলোচনার দিকে যাই। আলোচনাটা কি? আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেন, আমরা কাউকে ডাক দিই এই ভাই শোনো তো আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার বান্দাদের ডাক দিয়ে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা। আমার আল্লাহ বলছেন এই ঈমানওয়ালা,
হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে বিশ্বাস করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো। আমার আল্লাহ বলছেন তোমরা বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও রে? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে ভাইজান রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে আহাল পরিবার কাকে বলে? আমার আল্লাহ বলেন তুমি আগুন থেকে বাঁচো। কিসের আগুন থেকে? ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার বিবিরে বাঁচাও, তোমার সন্তানরে বাঁচাও, তোমার চাচারে বাঁচাও, তোমার চাচিরে বাঁচাও। ভাই গো, ঠিক এমনই ঘটনাটা আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বর্তমান দেশের অবস্থা ভালো নয়। আজকে একটার পর একটা বিপদ যেন আমাদের কাছে আক্রমণ করে। ভাই গো, এই বিপদ আজকে এমন এক বিপদের মধ্যে আমরা 6 মাস থেকে ভুক্তভোগী হয়ে আছি। সেইটা সেই বড় মহামারী, তার নাম হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে আজকে সারা বিশ্বের মানুষেরা, আমি মুসলমানের কথা বলছি না, আজকে সারা বিশ্বের মানুষেরা প্রায় 15 বছরের মতো অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে গেল। এত বড় আযাব, এত বড় গজব, এত বড় মহামারী আমার আল্লাহ আমাদের দিলেন। ভাই গো, আযাব কেন আসে? গজব কেন আসে? আল্লাহর আযাব আল্লাহর জমিনে তখন আসে যখন আল্লাহ তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম হয়। প্রজা যখন মালিকের কথা না শোনে, কি প্রজা যখন মালিকের কথা না শোনে, মালিক তার দরবার থেকে বার করে দেয়, তাই না? আমি মনিরউদ্দিন সামান্য 2টা লোকের মালিক। আমার 1-2টা লোকের মধ্যে একটা লোক যদি কথা না শোনে, আমি তাকে ননসেন্স ইডিয়েট বলে আমার গেটের বাইরে করে দিই। সামান্য 2 জনের মালিক হয়ে ননসেন্স ইডিয়েট দিয়ে যদি গেট থেকে বার করে দিতে পারি, যিনি হলেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সার্বভৌমত্বর মালিক, যিনি আকাশ এবং চন্দ্রের মালিক, যিনি সকাল এবং সন্ধ্যার মালিক, যিনি সূর্যকে উদয় করে সূর্যকে অস্ত নিয়ে যায়, যিনি রুজির মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি বেজ্জতের মালিক, তার জমিনে যদি অন্যায়, অশ্লীলতা, অবিচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ হয়, খুন, মার্ডার, রাহাজানি, মামলামি যদি হয়, আমার আল্লাহ কি বরদাস্ত করতে পারেন?